বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তোফায়েল চেয়ারম্যানের লাগাতার যৌন হয়রানির শিকার কিশোরীর বিষপান। ধামাচাপা দিতে মরিয়া তোফায়েল ও তার সহযোগীরা। হাসপাতালে জালিয়াতি করে ভুক্তভোগী কিশোরীকে ভর্তি করিয়ে দিচ্ছেন চিকিৎসা। এর আগে জেলা প্রশাসককে হেনস্থার অপচেষ্টা করেও হন সমালোচিত। বিস্তারিত দেখুন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে মঈন তকির পাঠানো প্রতিবেদনে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক বিতর্কিত চেয়ারম্যান তোফায়েল আহমেদের বিরুদ্ধে কিশোরী গৃহকর্মীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে ওই কিশোরী গৃহকর্মী বিষ পান করেছে, কিন্তু সেখানেও থামেনি ধুরন্ধর তোফায়েল চেয়ারম্যানের জালিয়াতি। কেউ যাতে যৌন নির্যাতনের শিকার হয়ে বিষ পান করা ভুক্তভোগী কিশোরীকে শনাক্ত করতে না পারে, সেজন্য বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা ওই ভুক্তভোগী কিশোরীর বাবার আসল নাম গোপন করে ভুল নাম দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করান তোফায়েল। এ ঘটনায় গোটা উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিশোরীকে যৌন নির্যাতনকারী তোফায়েল তার এই জঘন্য অপকর্মের ঘটনা ধামাচাপা দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। তিনি নিজস্ব সন্ত্রাসী বাহিনীর নেতা শাহিন শাহ ওরফে কুত্তা আফ্রিদির তত্ত্বাবধানে তোফায়েলের যৌন হয়রানির শিকার হয়ে বিষপান করা কিশোরীকে চিকিৎসা করাচ্ছেন ও পরিবারকে চাপে রেখেছেন। শুধু তাই নয়, এই ঘটনায় যেন ভুক্তভোগী কিশোরীর পরিবার কোনো ধরনের আইনি ব্যবস্থা নিতে না পারে, সেজন্য ভুক্তভোগী কিশোরীর দরিদ্র পরিবারকে হুমকি ধামকি দিয়ে মুখ বন্ধ করিয়ে রেখেছেন তোফায়েল। জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরীর বাড়ি নাইক্ষ্যংছড়ির গোয়ালমারা চাকডালা এলাকায়। এ বিষয়ে জানতে অভিযুক্ত তোফায়েল চেয়ারম্যানকে বারবার কল করা হলেও তিনি কল ধরেননি। এর আগে আরাকানার মীর দালাল খ্যাত তোফায়েল আহমেদ পরিকল্পিতভাবে বান্দরবান জেলা প্রশাসককে প্রকাশ্যে হেনস্থা করার অপচেষ্টা চালান এবং সেই ভিডিও তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সমালোচিত হন। এছাড়া বিএনপির নাম ভাঙিয়ে প্রতারণা, চাঁদাবাজি, টেন্ডার আত্মসাৎ, স্কুল মাদ্রাসা দখলসহ আরও নানান অপকর্মের অভিযোগও রয়েছে তোফায়েলের বিরুদ্ধে। তবে বহু আগেই বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে জানানো হয়, প্রতারক তোফায়েল চেয়ারম্যান বিএনপির কেউ নন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।